এখানে যে আপনাদের পড়াইলাম একটু আগে, হ্যাঁ, তো কোনটার সাথে কোনটা কারেক্ট হবে একটু মিলান তো, কোনটা কোনটা কারেক্ট হবে। জিয়া গিয়ারটে ওটা হচ্ছে ফ্রাউ মায়ার। জিয়া গিয়ার না না, এইভাবে না, পাশাপাশি। কি জিয়া গিয়ারটার। পাশাপাশি দেখেন, জিয়াগিয়াটে ফাউমায়ার, রাইট? জি। এই দুইটা তারপর কি জিয়া, সেম? না একটা হ্যাঁ দুইটা সেম, আইন এবং দ্রাই। একটা মানে ডামানেন হ্যাঁ, হেয়ারের জন্য হবে হুম। যে গেটে। একটা ডামেনুন হেয়ার হবে। হুম। একটা হবে ফেমিনিন, একটা হবে মাস্কুলিন। ডান। হেয়ার স্মিথ। গিয়ারটা আছে হেয়ার। স্মিথ। লিভে হেয়ার স্মিথ। ক্লাউডিয়া, লিভে ক্লাউডিয়া মেবি, মেয়ের নাম হইলে। লিবে লিভার রবার্ট। লিভা রবার্ট। হ্যালো ক্লাউডিয়া। তারপরে হালো হ্যালো। কাউরে হালো রবার্ট। আর দেন ক্রিয়েটে ফিরে গ্রুসে। গ্রুসেন। গ্রুসে গ্রুসে হ্যাঁ, আর মিড ফার্নেশন সেন গ্রুসে। গ্রুসেন। একটা জিয়া, হচ্ছে ইনফর্মাল, একটা ফর্মাল না? অবশ্যই। জি হুম। হ্যাভেন এস জিয়া গুড গেমার ফিলেন ডাঙ্ক। সো এই হচ্ছে সিস্টেম। এবং মাঝখানের যা থাকবে সেগুলো তো লিখবেনই। সে হচ্ছে আপনার স্ট্রাকচার, শুরুরটা এইটা হবে সবসময়, শেষেরটা এইটা হবে সবসময়, এবং লাস্টের নেম। দেন হচ্ছে মাঝখানে যা থাকে সেটা আপনার প্রশ্নের হিসেবে লিখবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের সিচুয়েশন দেয়া থাকবে না, ওইখানে আপনাদের অনেকখানি ইনফরমেশন দেয়া থাকবে। চেষ্টা করবেন ওইটাই কোনোভাবে খাতায় উঠায় দিতে, কারণ ওইটা আপনার পুরোটা থাকবে হচ্ছে নির্ভুল ওয়েতে, রাইট? তো আপনারা যদি ভুল ত্রুটিও করেন, আপনার ওই সিচুয়েশনে যতটুকু উঠানো যায় ওটা উঠিয়ে দিলে ভুল কম হওয়ার চান্স থাকে। যেমন উদাহরণ দেই এই জায়গায়, ঠিক আছে? Sie möchten mit ihrem Freund, right? So ich möchte mit dir, হ্যাঁ, ihrem Freund Tom, so Tom রে বলতেছে mit dir am Sonntag einen Ausflug mit dem Fahrrad machen, শেষ। এই যে সেন্টেন্সটা লিখলেন এটা পুরোপুরি কারেক্ট, রাইট? কি করলাম যে জি রে ইস বানায় দিলাম, এবং হচ্ছে মিট কে, মিট আমার ফ্রেন্ড, যেহেতু ফ্রেন্ডই বলতেছি তাই ডিয়ার, শেষ। এবং এই জায়গায় মোস্টে, এবং হ্যাঁ বাকি যা আছে এটা পুরাটা হচ্ছে লিখে দিলাম। এটা যদি আমি আমার ইমেইলে লিখে দিই বা লেটারে লিখে দিই এটা তো কারেক্ট আছেই। তো এই এই ক্ষেত্রে আমি পুরাপুরি একটা ক্লিয়ার মার্ক পাইতেছি। যে ich möchte gerne am Wochenende eine Ausflug mit dem Fahrrad machen, এই এইটাই কিন্তু প্রথমটাই লেখা, হ্যাঁ। দেন wir können an den Waldsee fahren, কই যাব, এই Waldsee fahren, wir können অমুক জায়গা fahren, শেষ। এবং treffen wir, এবং কবে, দেন treffen wir uns am Sonntagmorgen, শেষ। এই হচ্ছে ইজি সিস্টেম। সো আই হোপ এই পর্যন্ত সবার ক্লিয়ার। ইয়া। জি ভাই, ভাই। ভাই তো রেকর্ডিং অফ। ভাই আমাদের রেকর্ডিং মনে হয় অন। কিছু ভাই আমাদের মনে হয় কিছু অ্যাডভার্ব যেগুলো আছে, অ্যাডভার্ব গুলো একটু জানা দরকার আমার মনে হয়। অবশ্যই। সো এই হচ্ছে আমাদের এখন আছে ইম্পর্টেন্ট জায়গা, এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের প্রথমে যে থাকবে রিচ ফার্স্ট এলেন, এই জায়গায় হচ্ছে নাম্বার তুলবেন আপনারা, ধাক্কা নাম্বার। এটা রেকর্ড হইতাছে, এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গায় আপনারা বেশি মার্ক তুলতে পারবেন। আমি হচ্ছে আপনার আগে লিখে দিছিলাম, আবার আজকে লিখে দিতেছি। লিখবেন এইভাবে, এই জায়গায় না লিখে ওয়ার্ডে লিখি। ভাই রেকর্ড দেন আগে। রেকর্ড রেকর্ডিং। হইতেছে ভাইয়া। ওকে ওকে। এই জায়গায় এখন আমার টেনশন বেশি আপনাদের চাইতে।
এখন এই জায়গায় মাই নাম ইজ বলতে পারেন বা ইস হাইসে বলতে পারেন, দুইটাই চলে, ঠিক আছে। যদি মনে হয় যে এটা একটু বেশি হইতেছে সেই ক্ষেত্রে, বা যদি মনে হয় যে এটার সাথে আপনি কমফোর্টেবল না, সেই ক্ষেত্রে ইস হাইসে বলতে পারেন, এটাও কারেক্ট। কোনটা পারফেক্ট হবে? পারফেক্ট দুইটাই হয়, এটা আপনার লেভেল অনুযায়ী, আপনার যেটা কমফোর্ট লাগে সেটাই পারফেক্ট। ওকে। দেন যদি ইস বিন মিশকাত বলেন বা ইস হাইসে মিশকাত বলেন, হ্যাঁ, এই ক্ষেত্রেও দেখা দিই। এরপর কি করবেন? এরপর আর ইস বিন বলবেন না, এরপর বলবেন বিন, লাইক এই und komme aus den, কই থাকেন? im Moment wohne ich im den। মানে মুটাসপ্রাকিস বাংলালিশ, বাঙ্গালিশ মানে হচ্ছে আমার মাতৃভাষা বাংলা। und ich spreche Englisch und ein bisschen Deutsch। বা und ein bisschen Deutsch বা und lerne ein bisschen Deutsch, এটা হয় und lerne Deutsch। হচ্ছে ich bin von Beruf, ich bin আপনার বেরুফ বইলা দেন ich bin অমুক von Beruf, এবং হচ্ছে গিয়ে বা হচ্ছে in my Freizeit, তো যদি বলেন my name is মিশকাত, সেই ক্ষেত্রে কি হইব? Oh, shit. এই ich bin অমুক Jahre alt und komme aus বাংলাদেশ। এ হচ্ছে আমাদের মোট মিলাইয়া লেখা। এবং এই জায়গায় আপনারা তুলবেন ছাক্কা মার্ক। সো এই জিনিসটা ভালোভাবে মুখস্থ করে নেবেন, এটা লিখে নেন। পুরাটার অর্থ গুগল ট্রান্সলেট দিয়ে পড়বেন এবং বুঝবেন এবং ঠিক মতো করে
আপনার ওয়েতে কোনটা হবে, কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, সেই হিসাবে সাজাবেন। প্রত্যেকে নিজের মতো করে লিখবেন। এই হচ্ছে আমি একটা স্ট্রাকচার দিলাম, স্ট্রাকচার ফলো করে প্রত্যেকে নিজের মতো করে সাজিয়ে নেবেন। জি, সাগর আলী ভাই বলেন। ভাইয়া আমি গ্রুপে একটা দিছি, জি। প্রশ্ন এবং হচ্ছে অ্যান্সার। এটা জি। একটু চেক করে দেবেন, এটা কি ঠিক আছে কিনা, এইভাবে আমরা প্রশ্ন এবং এইভাবে আমরা অ্যান্সার দিতে পারি কিনা। আচ্ছা, আমি দেখতেছি। ভাই এটা কত মার্ক? দেখো, তোমার একটু দেখা লাগবে একটু। In Thailand können Sie 3 Punkte bekommen. 3 মার্ক। টাইল ওয়াইতে 6 মার্ক এবং টাইল ড্রাইতে আরো 6 মার্ক। মোট মিলে 15 মার্ক। তিসাল, উই আর ডান মিট। মোট মিলে 15, মোট মিলে হচ্ছে আপনার হচ্ছে এই জায়গায় 15 মার্কের প্রশ্ন, দেন এটাকে আপনার গুণ করা হবে। গুণ করে 1.66 দিয়ে গুণ করা হবে, দেন হচ্ছে এটা মোট মিলে হবে 25। সো যদি সহজে বলি, 1 সেকেন্ড আমি হিসাব করে নিই। মোট মিলে এই জায়গায় 5 মার্ক 25-এর মধ্যে। এবং এই জায়গায় আপনার যে এক্সামিনার প্রুফার, তিনি হচ্ছে গিয়ে আপনাদের আরেকটু কিছু প্রশ্ন করতে পারে। যেমন সে জিজ্ঞেস করতে পারে যে আপনার ফোন নাম্বারটা বলেন। দেন আপনার ফোন নাম্বারটা আপনি জার্মানে বলবেন, যে নুলাইন্স দিবেন, এমন করে বাকিটা বলবেন। দেন জিজ্ঞেস করতে পারে যে আপনার ফ্যামিলির নামে আপনি বুকস্টা বিয়ারেন করেন। হ্যাঁ, জার্মানে বলবে যে বুকস্টা বিয়ারেন জি ইরে ফ্যামিলির নামে বা ইরে নামে। বুকস্টা বিয়ারেন মানে হচ্ছে আপনার নামটা বানান করা। তো বানান করবেন সেক্ষেত্রে। অন্যান্য প্রশ্ন করতে পারে, বাট এগুলা বেশি করে, এই হচ্ছে নিয়ম। ভাইয়া আমি বুঝি নাই, আমি একটু যদি, আচ্ছা ভাই বলেন। ভাই আপনি যে ইয়েটা লিখে দিলেন, হুম। এইটাকে আমাকে আপনার এক্সামিনার উনি যখন কোশ্চেন করবে তখন কি আমি সবগুলা একবারে বলতে হবে এমন কিছু, নাকি উনি একটা একটা করে কোশ্চেন করবে যে তোমার নাম কি, তোমার বয়স কত, আহ, এইভাবে ডিপেন্ড কোশ্চেন করে করবে, ম্যান। উত্তর দিতে হবে? এটা ডিপেন্ড করে, আপনার হইতে পারে সে একবার একবার করতেছে, বাট নর্মালি হচ্ছে আপনি একসাথে পুরোটা দিবেন। এই হচ্ছে নিয়ম। মানে উনি হয়তো প্রথমে এইভাবে ইয়ে করবে যে তোমার হচ্ছে তোমার ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাই তো? হুম। মানে তখন হচ্ছে একবারে এইভাবে হ্যাঁ। বলতে হবে আর কি। জি। জি। আর আচ্ছা আচ্ছা। ভাই এটা ভাইয়া বলা আসলে না লেখা? আপনার জি। বলছে এটা বলা নাকি লেখা? লিখতে হবে নাকি বলতে এটা হবে? প্রিপারেশন আপু, বলা। ও আচ্ছা। জি, আরেকজন কে প্রশ্ন করছিলেন? ইমু ভাই কি কিছু বলছিলেন? না ভাইয়া। ওকে। সো দেন হচ্ছে আপনার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে এগুলোর মধ্যে যে কোনো একটা। যেমন হচ্ছে ওই সাগর আলী ভাই যেই লেখাটা দিলেন ওইভাবে আপনার জিজ্ঞেস করতে পারে যে উই হাইফেন জি হচ্ছে যে কোনো একটা, এগুলোর মধ্যে প্রশ্ন করবে আপনাকে দুইটা মেইনলি, যে হ্যাভেন জি কিন্ডা বা ওয়াস ইজ ইয়ার হবি, ওয়াস মাখেন জি গিয়ান, ওয়াস ইজ ইয়ার পোস্টিয়াল জাল। সো যা কিছু একটা করতে পারে, দুইটা প্রশ্ন করবে। একটা হচ্ছে নাম্বার বেসড, একটা হচ্ছে গিয়া অক্ষর বেসড। এই হচ্ছে কথা। দেন ভাইয়া, জি, এখানে যে পার্টনারের বিষয়টা থাকে না, এটা কি এইখানে না? অবশ্যই এইখানে। এই আমরা তাহলে আসছি পার্টনারের কাহিনীতে। এখানে আপনার হচ্ছে দুইটা থেমা থাকবে, ঠিক আছে? আপনার পার্টনার থাকবে, হয়তো এরকম হইতে পারে যে আপনার দুজন এক্সাম দিতেছেন বা আপনারা চারজন এক্সাম দিতেছেন। এই ক্ষেত্রে পার্টনারের ব্যাপারটা হয় কি, যে আপনার এখানে আপনার একটা ফার্স্টে থেমা দিবে এবং হচ্ছে আপনি একটা প্রশ্ন দিবে। হ্যাঁ, প্রশ্নটা জাস্ট সংক্ষেপে দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আইন কাউফেন নিয়ে যেমন কাউফেন জি আইন বা গেহেন জি জুম আইন কাউফেন, যে আপনি কেনাকাটা করতে কোথায় যান, কেনাকাটা কোথায়। যদি আপনি প্রশ্ন ক্রিয়েট করবেন, প্রশ্ন করবেন, দেন আপনার পার্টনার অ্যান্সার দিবে আপনাকে। এমন হবে দুইটা, আপনি দুইটা প্রশ্ন করবেন, আপনি দুইটা প্রশ্নের অ্যান্সার দিবেন। ঠিক আছে? দেন হচ্ছে এমন আপনার পার্টনার আপনাকে করবে, এমন হচ্ছে দুইটা থেমা থাকবে, দুইটা থেমা হচ্ছে দুইবার করবেন। এই যে
Einkaufen Getränke, যেমন হচ্ছে Einkaufen Getränke, wo kaufen Sie Getränke, was trinken Sie am liebsten? আচ্ছা, এটা হবে না, যে wo kaufen Sie Getränken, কারণ কি, এই যে খাউফেনও আছে, Einkaufen, আর Getränke নিয়েও কথা আছে, দুইটাই কানেক্ট করে আপনি একটা প্রশ্ন বানাবেন। দেন এই এই হচ্ছে আপনার এরকম থাকবে, আপনার হচ্ছে থেমা আপনি সিলেক্ট করবেন, এই একটা থেমা আপনার, এবং এইটা থেমা। প্রথম থেমা হচ্ছে আপনার আইনকাউফেন, সেকেন্ড থেমা হচ্ছে আপনার ফ্রাইসাইট। এবং এইগুলো আপনার সবচেয়ে মেইন কাজ হচ্ছে আপনার এক্সামের আগে আপনার যত পারেন প্র্যাকটিস করবেন, আপনার প্রতিদিন একটা করে এক্সামের মতো করে একটা এক্সাম দিবেন। আপনি এক্সাম হলে যেমন এক্সাম দেওয়ার কথা সেভাবে একটা এক্সাম দিবেন। এই ক্ষেত্রে আপনার একটা জিনিস শেয়ার করি, যে ফার্স্ট যখন আমি গতিতে এক্সাম দিছি, তখন এমন অবস্থা হয়েছিল যে আমি এক্সামের দিন এক্সামের আগের দিন রাতে হচ্ছে টেনশনে বা যাই হোক অবস্থার কারণে ঘুমাইতেই পারিনি। হ্যাঁ। সো মাথা অ্যাকচুয়ালি কাজ করতেছিল না এক্সামের টেনশনে। বাট আমার একটা বিষয় ছিল যে আমি প্রতিদিন একটা করে এক্সাম দিতাম। সো এরপর কি হলো, এক্সামের দিন হলে যখন বসলাম তখন দেখলাম যে এটা তো আমার প্রতিদিনের কাজ। এক্সাম হলটা আমার দেখে মনে হলো এটা আমি প্রতিদিন এডিট তো করতেছি, এটা তো আমার প্রতিদিনের কাজ, এটা আর কঠিন কি। সো যা আসলো সব দিলাম। লেজেন্ডটা হচ্ছে এই রকম মনে হয়েছে, লেজেন্ডে সবার অনেক ভয় থাকে, আমার মোটামুটি ছিল লেজেন্ডের ক্ষেত্রে। বেআইনসে আমার ফুল একটা নিজে আলাদা বই বানিয়ে নিয়েছিলাম সবগুলা লেজেন্ডের পিডিএফ একত্রে করে, যেমন হচ্ছে ফুলজেন উবুঙ্গেন, নকবেসা, বাকি যা যা বই আছে মডেল টেস্ট সবগুলা বই একত্রে করে হচ্ছে এটা বই বানিয়ে নিয়েছিলাম। তো সবগুলা দিয়ে এক্সাম দিছি। দেন যখন হচ্ছে এক্সাম প্রতিদিন দেওয়ার ফলে যা হয়েছে যে আমার এমন অভ্যাস তৈরি হয়েছে যে এক্সাম হলে গিয়ে মনে হয়েছে যে এটা আমার প্রতিদিনের কাজ, কঠিন কি আর। আলহামদুলিল্লাহ এই প্র্যাকটিসের ফলও পাইছি। লেজেনে আসছিল 84। আলহামদুলিল্লাহ। সো সাগর আলী ভাই। বা স্পিকিং এর ক্ষেত্রেও তো তিনটা টাইলে হবে, তাই তো? জি। ফার্স্ট, প্রথম টাইলে হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। জি। টাইল টাইল টুতে হবে হচ্ছে আপনার আহ, দুইটা থিমা থাকবে এবং সে দুইটা থিমা থেকে পার্টনারের সাথে কোশ্চেন করা এবং অ্যান্সার দেওয়া, হুম। এই তো। হুম। আর টাইল থ্রিতে কি হবে? এটাই তো ভাই, এখন আমি টাইল থ্রিতে তো আছি আমরা। স্ক্রিন দেখাচ্ছে না? স্ক্রিনেই তো এই যে প্রেসেন্ট টাইল ড্রাই, জি, আমরা এখন জি এই ভাই, নিয়ে কথা বলবো ভাই। দেখছি দেখছি। ওকে ওকে। জি। উর্মি আপু। ভাইয়া আইনসের মডেল টেস্টের কোশ্চেন গুলা কোথা থেকে মানে আরো বেশি বেশি সলভ করব? মানে আমি ইউটিউবে সার্চ দিয়েছি, হুম। ইউটিউব থেকে প্র্যাকটিস করলেই হবে? হ্যাঁ, এনাফ, ইউটিউব থেকে এনাফ। আচ্ছা। তো এই হচ্ছে বিষয়, আপনাদের এখান থেকে এই যে থেমা, এখান থেকে আপনাদের এগুলো এক একটা কার্ড, ঠিক আছে, আপনারা প্রথমে দেখতে পাবেন না, আপনাদের কার্ড চুজ করতে ভালো হবে, যেই কার্ডটা আপনি উঠাবেন ওইটা হিসাবে কথা বলবেন। এগুলা প্রত্যেকটাকে একটা কার্ড, এটা মাথায় রেখেন। এই জায়গায় যেমন আপনি খাতায় দেখতেছেন, ওই জায়গায় যেমন খাতায় থাকার কথা না, কার্ড হিসাবে থাকবে। সো প্রিপারেশনের ক্ষেত্রে আমার একই অবস্থা হয়েছিল। প্রিপারেশনে প্রচন্ড নার্ভাস হয়ে গেছিলাম এক্সামিনারকে দেখেই। সো এত প্র্যাকটিস করছি, এরপর যা বলছি আমার নিজেরও মনে নেই যে আমি কি বলছি, বাট এইটুকু বুঝছি যে আমি এতদিন যে ওই প্র্যাকটিসে যে মুখস্থ করছি ওই রকম অবস্থায় জাস্ট অনর্গল বুইল্লা গেছি, এমন ছিল অবস্থা। যাক। সো ভাই, শরীর জি হ্যাঁ। শরীর কি ঘামাই গেছিল নাকি? এসি রুম তো মানে ভাইয়া মানে ঘামায় নাই, বাট ওর ওর মধ্যেও যা হয়েছে হয়েছে, আর বললেন না অবস্থা। জি মাইনুল ভাই। ভাইয়া আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা। মানে নিজের পরিচয় দেওয়ার পরে আমাদের কার্ড আসবে, তাই তো স্যার? জি সিচুয়েশনটা জি। এরকম হবে। জি ভাইয়া, তারপর রেকর্ড আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। যদি ওকে এবার ওকে, কারেন্ট না যায় রেকর্ডটা দিতে পারবো। ঠিক জি। আছে। জানি না আপু। ভাইয়া যদি এরকম হয়
যে এক্সপ্রেশনে, হ্যাঁ, আহ, আমি ধরেন 5 পাইছি, হুম। বাকিগুলাই মোটামুটি ভালো করছি, হুম। মানে কোনো রকমে অ্যাভারেজে পাশ উঠে গেছে, হুম। তাইলে কি পাশে এসে পড়বে? হুম। ও আচ্ছা। পাস সবগুলো মিলে আপনার 60 পেলে পাস। বাট প্রেশানে 5 পেলে কিন্তু আপু উঠানো টাফ হয়ে যাবে, আমি বুঝছি ব্যাপারটা। বাট যদি প্রত্যেকটা আপনার ভালো না হয় তা আপনার উঠানোটা টাফ হয়ে যায়, পাস উঠানোটা। কারণ কি ভাইয়া, এক্সপ্রেশনটা যে আমি খারাপ করবো এটা আমি খুব ভালোভাবেই জানি, কেন? এটা আমার ভালো হইব না। কারণ আমি নর্মালি সবকিছুর মধ্যেই অনেক নার্ভাস থাকি, আর যখন ব্যাপার আসে একটা ভাষা বলার ক্ষেত্রে, তখন যে কি হইব বুঝতেই আল্লাহই পারতেছি। ভালো জানে। কারণ আমার একটা আহ, কিছুদিন আগের একটা ঘটনা শেয়ার করি। আমি সিঙ্গাপুর গেছিলাম, তো তখন ইমিগ্রেশনে আমাকে যখন প্রশ্ন করে, হ্যাঁ। মানে আমি এতটাই নার্ভাস হইছি, যে এই জায়গায় মানুষকে প্রশ্ন করে আপনার কি বলে, দুই একটা প্রশ্ন করে, আমাকে এক জায়গায় প্রশ্ন করার পর আবার ভিতরের একটা রুমে নিছে। ভিতরের রুমে নেওয়ার পর প্রায় 40-50 মিনিটের মতো আমার প্রশ্নই করে গেছে। আমি কেন আসছি, কার কাছে আসছি, এই জায়গায় কার বাসায় উঠতেছি, বা আমার কে থাকে এখানে, আমার হুম। হাজবেন্ড কোথায় থাকে, বা আমি যে আমার হাজবেন্ডের রাইখা আসছি ওনার দেখাশোনা কে করবে, মানে এমন এমন প্রশ্ন করছে। এটা হইছেই শুধু আমি নার্ভাস হয়ে গেছি সেই জন্য, নাইলে অবশ্যই। এত প্রশ্ন করেই না। ঠিক আছে, তখন একটা ডাউট আসছে আমার চেহারার দিকে তাকায়া, যে হয়তো কোনো গন্ডগোল আছে বা কিছু। তো আমার কাগজপত্র অনেকবার চেক করছে, করার পর দেখছে যে না, সবকিছু ওকে আছে। তো হুম। তারপর আমি আমার কাজিনের বাসায় উঠছিলাম, ইভেন কি আমার দুলাভাইয়ের সাথেও কলে কথা বলছে যে সবকিছু ওকে আছে কিনা। তো সেই জন্যই আমি বললাম যে আমার এক্সপ্রেশনে বেশি একটা ভালো হইব বলে মনে হয় না। রেশন আপু, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মডেল টেস্ট গুলা দেয়া বা আপু যেগুলো দিছে, নর্মালি জি জি। আসাগুলোর মধ্যেই আপনি ট্রাই করবেন মুখস্থ করে ফেলার। হুম। মুখস্থ আচ্ছা। ঠোঁটস্থ করে ফেলবেন, যাতে যাই আসুক আপনি মুখস্থ অ্যান্সার দিতে পারেন। মালয়েশিয়াতেও ওকে এরকম ভাইয়া। করে। সব জায়গায় করে, এটার মেইন রিজন হচ্ছে মালয়েশিয়া বা সিঙ্গাপুর, এই জায়গায় বাংলাদেশ থেকে অনেক পরিমাণে পণ্য স্মাগল হয়। ঠিক আছে। জি জি তো জি। স্মাগলার যারা, তারা তো অ্যাকচুয়ালি জানে না যে তারা এই জায়গায় কেন আসছে বা কি করতেছে। তো তাদের বা তাদের কিছু জিজ্ঞেস করলে তারা অনেক কনফিউজড হয়ে যায় বা নার্ভাস হয়ে যায়। তো এই কারণে এই এই সমস্যাগুলো। আমাকে এরকমও হয়েছে ভাইয়া, বাংলাদেশে যখন আমি মনে করেন আপনার এই কি বলে প্লেনে উঠা যাব, এর আগেও আমাকে নিয়ে জিজ্ঞাসা করছে। কেন জিজ্ঞাসা করছে? আমার চেহারা দেখা আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল, মানে হুম। আমারে দেখা মনে হইতেছিল যে আমি একটা চোর। এরকম অবস্থা হয়েছে আমার, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম আর কি দেশের বাইরে আচ্ছা। যাওয়া। তো পুরাই একা গেছি, এরকম একটা অবস্থা হয়েছে। তো সেই জন্যই আমি বলতেছি যে আমার হয়তো এক্সপ্রেশন বেশি একটা ভালো হইব না। আপনার এই ইসের আগে, এক্সামের 3 দিন আগে আপনাদের হচ্ছে ই দিয়ে দিবে, ওই রাউন্ড বা আপনাদের পার্টনার কে সেটা হচ্ছে আপনি একটা লিস্ট দিয়ে দিবে। সো ট্রাই করবেন ওকে। ওই দিনই ফেসবুকে হচ্ছে সার্চ দিয়ে বা পোস্ট টোস্ট করে আপনার হচ্ছে জি। পার্টনার বের করার। দেন পার্টনারের সাথে ওই 3 দিন হচ্ছে মুখস্থ করবেন সব যা আছে, যা ও যা ভালো আচ্ছা লাগে আচ্ছা। সেগুলো মুখস্থ করে ফেলবেন, আই হোপ সমস্যা খুব একটা হবে না। এই হচ্ছে কথা। আমাদের পরীক্ষা ভাইয়া কয় দিনে হবে? পরীক্ষা নর্মালি তো আমাদের 2 দিন মিলে হয়, একদিনে হচ্ছে 3টা টাইল, আর স্টেশন হয় বাকি একদিনে। এখন আইনস তো আইনস হইতে পারে যে আপনাদের একসাথেই 4টা হইতে পারে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা জি। ভাইয়া। ওকে। মিউ আপু। ভাইয়া এই প্রথমটা তো মাই সেলফ, আর পার্ট টু তে হচ্ছে কার্ড সিস্টেম, আর এই 3 নাম্বারটা কি? 3 নাম্বারটাও কাট সিস্টেম আপনার করা লাগবে কি, ওই যেহেতু আপনাদের প্রশ্নটা হচ্ছে ছিল রাইট, এই যে আপনাদের জি। ছবি দিয়ে দিবে, ছবি দিয়ে হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন করবেন বা একটা আদেশ দিবেন। হ্যাঁ। যেমন হচ্ছে যে এই যে একটা একটা পানির গ্লাস দেওয়া রাইট, তো আপনি একটা জি জি। প্রশ্ন বানাবেন বা হচ্ছে এটা চাইবেন যে আইন গ্লাস ওয়াসার বিটে, বা können Sie mir ein Glas Wasser geben, যে আচ্ছা। যে আমি 1 গ্লাস পানি চাই বা আমাকে 1 গ্লাস পানি দিতে পারেন, প্রশ্ন করবেন বা হচ্ছে গিয়া আদেশ দিবেন, অর্ডার করবেন, এই টাইপের। এই হচ্ছে মানে কাজ। উত্তর দেওয়া লাগবে না, শুধু প্রশ্নটাই করতে হবে? আপনি প্রশ্ন করবেন, আপনার পার্টনার উত্তর দিবে, দেন আপনার পার্টনার প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন।
এই একটা টপিক্স এর উপরই? জি। আচ্ছা। একটা টপিক না, এই জায়গায় আপনার দুইটা রাউন্ড থাকবে। একটা হচ্ছে আপনি একটা একটা করলেন, দেন আরো একটা। যেমন এই kannst du mir einen Kugelschreiber geben? দেন উত্তর দিবে যে, বা হচ্ছে হইতে পারে যে ich brauche einen Kugelschreiber, hast du einen Kugelschreiber? দেন উত্তর হবে ja bitte, বা nein tut mir leid, ich habe keinen Kugelschreiber। আচ্ছা ভাই, ঠিক আছে। কলম এত ইজি একটা জিনিস, পেন, এটা কি রে, কি বানায় রাখছে লেখা? কুগেল স্ট্রাইবার। হ্যাঁ, কি লেখা? ভাই এটা স্টিপ না? স্টিফ বা গুলিয়ে বলে মনে হয় না ভাই। জাস্ট। টিফট বলে, এক একটা এক এক নাম, পেন্সিল, এই 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 জিনিসটা বহুত ও নাম আচ্ছা। আছে, ঠিক আছে। আচ্ছা, গুগল সেভার মানে তাহলে পেন্সিল হবে মনে হয়। জি, পেন, গুগল সাইবার পেনই, এই যে কলম। আচ্ছা ভাই, এখানে ইয়াবিটে আনসারটা দিলে সহজ হয় না? হুম, সহজ হয়, বাট আপনি তো সহজ নেওয়া যাবে না। আপনি ট্রাই করবেন একটু ভালো মার্ক তোলার। সো আপু কিন্তু হচ্ছে, নীলুফা আপু কিন্তু আমাদের এই প্রশ্ন উত্তরগুলোর অনেকগুলো এই দিয়ে দিছিল, কার্ড দিয়ে দিছিল, রাইট? 17টা মেবি। হ্যাঁ, জি। 17টা। এই জায়গায় জি উপরে ভাই, কার্ড হচ্ছে দিয়ে গিয়ে দিস। আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার লেখা ছিল, ওইগুলো পরে মুখস্থ করে ফেলবেন। ঘুরে ফিরে দেখা যায় এগুলোর মধ্যে দিয়ে আসে। তো এই হচ্ছে আপনাদের মোট মিলে আপডেট। আজকের ক্লাসও শর্ট করার কথা ছিল, আজকেও 1.5 ঘন্টা প্লাস হইলো। তো আর কারো প্রশ্ন আছে? ভাইয়া হচ্ছে ওই যে দুইটা যে কোশ্চেন মানে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ এর পরেও আরো দুইটা কোশ্চেন করতে পারে, একটা নাম্বার নাম্বার নিয়ে, হুম, আর একটা হচ্ছে এমনি যে কোনো ওইটার প্রশ্ন একটু করতে পারে। জি। যে কোনো প্রশ্ন করতে পারে। এইটা কি দেওয়া যাবে? তো এটা তো ভাইয়া এই যে এই যে ফিক্স এই যে নাই। যে- হ্যাঁ, এটা আপনি হচ্ছে ওই যে প্রুফিংস ট্রেনিং যে বইটা, ওই জায়গায় পেয়ে যাবেন। আমি তাও আপনাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিতেছি। ভাই এর ভিতর থেকে কি আসবে যে যে এই যে যেটা দিচ্ছেন স্ক্রিনশট দিয়া? ফিক্স নাই আপু। ও। হ্যাঁ, ইম মোমেন্ট মানে এট আর দ্য ভাই আমি মোমেন্ট। যেটা দিছিলাম ওইটা একটু চেক করে দেবেন, একটু চেক হ্যাঁ করে ভাইয়া, দেবেন আমি। দেখছি ওইটা আপনারটাও দেখছি। হ্যাঁ, ওইগুলা ঠিক আছে, যা লিখছেন এটা ঠিক আছে। এইভাবে আপনার প্রশ্ন আসতে পারে, যে কোনো আপনার একটা প্রশ্ন করতে পারে, যে ইজি প্রশ্ন করবে, যেমন বাস মাকেনজি জ্ঞান, বা বাস মাকেনজি। হুম, তখন বলবেন যে আমি এটা করি, আমি ওইটা করি, বা আমার এটা করতে ভালো লাগে। বাট এইভাবে যে প্রশ্ন একটা একটা প্রশ্ন করতে স্যার আপনি উত্তর দিতেছেন, এটা হওয়ার চান্সটা কম, অনেক সম্ভবত হবেই না। কারণ টিচাররা দেখা যায় যে অনেকের প্রশ্ন, মানে অনেকের এক্সামটা নেয় অলমোস্ট প্রত্যেক আহ, একদিনেই হচ্ছে 20-30 জন থাকে, প্রত্যেকের কাছে যে প্রশ্ন করতে যায়, তাদের অবস্থা টাইট হয়ে যাবে। তো এটা একটা ইজি থাকে যে আপনার জাস্ট বলবে যে বিটে স্টিলেন জিস ফর, দেন আপনি বলা শুরু করবেন পুরোটা। ভাইয়া ওখানে কি লাস্টের দিকে যে আউটবিটার বা এগুলো কি রিটিংস গুলা কি ওই লাস্টে ওগুলো কি বলতে হবে নাকি ওগুলো? হুম, বলতে পারেন। যে যেমন আপনি লাস্টে বলতে পারেন যে শুন সেই নেন আইনেন শুনেন থাক, ঠিক আছে। তো এটা বললে আরো ভালো হয়। এই হচ্ছে কথা। সো এনিথিং এলস? ভাইয়া, জি ভাইয়া। আমাদের তো মানে বেআইনস এক্সামে 4টা টাইল থাকে না? জি ভাই, প্রত্যেকটা এক্সামেরই আপনার 4টা টেল। ভাই এখন যদি আমরা ধরেন এক্সপ্রেশন বা লেজেন্ড দুইটাই বা একটা ফেল করলাম, তাহলে কি আমাদের পুরো এক্সামটা আবার দিতে হবে? আইনসে দেয়া লাগবে, বেআইনসে লাগবে না। বেআইনসে আপনি আইনস আচ্ছা এগুলোতে আপনার
একসাথে পুরো এক্সামটা দেওয়া লাগে, একসাথে পুরোটাই পাস আসে। বাট বেআইনস হইতে আপনার হচ্ছে একটা একটা দিবেন, একটা একটা পাস করবেন, এরকম। আচ্ছা ভাইয়া। ইন্ডিভিজুয়াল আর কি প্রত্যেকটা জি, মডিউল। জি। তো আজকে আপনাদের সাথে আমার সম্ভবত লাস্ট ক্লাস। কালকে 9টার সময় এক্সাক্ট আমি আপনাদের এক্সামটা দিয়ে দিব, সেটা কমপ্লিট করে জমা দিবেন। সেই হিসাবে ইনশাল্লাহ মার্কিং করা হবে। ভাইয়া শীটটা কি প্রিন্ট আউট করবো নাকি খাতাতেই লিখবো এভাবে? প্রিন্ট আউট করলে বেটার হবে। আপনারা এক্সাম এক্সাক্ট যেভাবে দিতেছেন সেভাবেই দিবেন। ভাইয়া ওখানে কি পজ করে করে দেখার কোনো সুযোগ থাকবে? না, আপনাদের মোট মিলিয়ে স্টাইপেন্ড সহ আপনারা মোট সময় পাবেন 55 মিনিট, এবং তার সাথে এক্সট্রা 5 মিনিট খাতা জমা দেওয়ার। তো মোট মিলে আপনাদের 9টার সময় এক্সাক্ট আপনাদের প্রশ্নটা দেয়া হবে, এবং ঠিক 10টার সময় আপনাদের কাছ থেকে প্রশ্নটা নেওয়া হবে। স্টাইবেন, লেজেন, হোরেন, এই তিনটা। সো এই ভাই ছিল। এটা আগামীকালকে, যেহেতু 3টা মডিউল, আগামীকালকে এটা কঠিন হয়ে যাবে, মানে শুক্রবার হলে ভালো হতো। কারণ 3টা মডিউল তো, যদিও আমরা অনেকেই গ্রুপে মতামত দিচ্ছি যে হচ্ছে আগামীকাল, বাট 3টা মডিউল তিনটা সবাইকে মনে মডিউলের হয় মধ্যে ভাই আপনাদের জাস্ট স্ট্রাইবেনের যে একটা লেটার লেখা লাগে ওইটা জাস্ট ডিফারেন্ট, বাট বাকি সব তো সেম। সেম হইলেও ওই যে আমার ক্ষেত্রে আমি যেটা বললাম যে হুরেনটাই খুবই ঝামেলা, সেক্ষেত্রে সেটা তো আমাকে আরো একটু। আপাতত একটু আপনাদের এটা একটু আহ, নিজেদের একটু ফিক্স করা লাগবে। আমাদের যদি কালকে যদি এটা যদি লেজেন্ডটা না হইতো, তাহলেও তো আপনার হোরেনটা দেওয়া লাগতো। ইনশাল্লাহ দেখা যাক কেমন কি রেজাল্ট আসে আমাদের, সেই হিসাবে ই করা যাবে। শুক্রবার হইলে হয় কি ভাই, আমাদের সম্ভবত আপনাদের এই যে কালকের এক্সামটা নেওয়ার কারণ, মেইন কারণ হচ্ছে যে আমাদের শুক্রবার সম্ভবত আর ক্লাস থাকবে না। তো কালকে যদি যেহেতু থাকবে এক্সামটা, না সেক্ষেত্রে আমার না মনে না, হয় তাহলে শুক্রবারে। শুক্রবারের সমস্যাটা কি, আপনাদের যেখানে যা ল্যাকিংস কালকে এক্সামে যা পাবো সেই হিসাবে আমরা ফিক্স করার ট্রাই করবো। তারপরে ক্লাসে যে কি কি সমস্যা হলো, কার কেমন কি হলো, সেটা নিয়ে পরের ক্লাসে আমরা কথা বলতে পারবো। যে শুক্রবার নেই, এটা তো আর কোনো আমরা রিভিউ করার সুযোগ পাইতেছি না, রাইট? তাহলে ভাই না বৃহস্পতিবারে কি নেওয়া যায়? বৃহস্পতিবার যেহেতু সবার ছুটি ছিল, ওই দিন হয়তো অনেক, আমরা যারা চাকরি করি আমাদের জন্য তো একটু ইয়ে হয়ে যায়। বৃহস্পতিবারে নিয়ে দেন হচ্ছে শুক্রবারে আমরা একটা আমাদের হ্যাঁ যে, ভাইয়া, বৃহস্পতিবার হলে ভালো হয়। বৃহস্পতিবার আমার হলে তো আপু অফ আছে। বুধবার হচ্ছে নীলুফা আপুর ক্লাস, রাইট? ও সেটা হোক। ও, বৃহস্পতিবার আমরা ইয়ে দিলাম, দেন আমাদের ভুল ত্রুটিগুলো আপনি শুক্রবারের দিন আবার একটু কারেকশন করে দিলেন। বিশেষ করে আমরা তো এটা আমার আমরা যারা সম্ভবত চাকরিজীবী আছি তাদের জন্য তো একটু টাফ। তা বুঝতে পারছি, বাট এটা সম্ভবত আমার নীলুফা আপুকে জিজ্ঞেস করা লাগবে, দেখি। আপনাদের ধরে নেন যে কালকে এক্সাম, যদি পোস্টপোন করা পসিবল হয় তাহলে আমি জানাবো, ঠিক আছে? কারণ ভাইয়া আমাদের তো মানে এই ক্লাসের যে আমাদের মডিউলটা যেভাবে সাজানো বা যেভাবে গুছানো, আপনার যদি আমি আহ, শুক্রবার আমি এক্সাম নিতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, 1 ঘন্টা পর খাতাটা জমা নিব, দ্যাটস ইট, রাইট? বাট আপনাদের কিন্তু আমি সেই ক্ষেত্রে কোন জায়গাতে ভুল হইতেছে বা কি সমস্যা হইতেছে সেটা দেখতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে আব্বুর সাথে একটু ডিসকাস করে নেই, দেন হচ্ছে আমি জানাই। ইজ ইট ওকে? ঠিক আছে ভাই। ওকে ভাইয়া। ওকে। সো সম্ভবত এটাই আমাদের লাস্ট ক্লাস। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন ভাইয়া, শুভকামনা আপনার জন্য। আপনাদের জন্য ভাইয়া। হোপ টু সি ইউ ইন বেআইনস। ইনশাল্লাহ। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ ভাই। ওকে দেন। থ্যাংক ইউ আজ এই ভাইয়া, পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। আহ 2 মাস 2.5 মাস ক্লাস করলাম আপনার সাথে, খুব ভালো লাগছে। জানি না এখনো অনেক ল্যাকিংস আছে আমার মধ্যে, হেল্প লাগতে পারে। অবশ্যই, এনি টাইম। যদি বলি, হ্যাঁ, একটু হেল্প করবেন প্লিজ। ইনশাল্লাহ। সবার জন্যই আমার ইনবক্স খোলা রইল। এখন তো আর দুয়া থ্যাংক খোলা ইউ রাখার ভাইয়া। উপায় নাই। ওকে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফেজ। Cheers. আল্লাহ হাফেজ।
Auf Wiedersehen. আও বিরাজ। চোজ ভাইয়া। গুটে গুটে নাট ব্রাদার। Gute Nacht. Ich wünsche Ihnen eine gute Nacht.